নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার ফিরে এলাম। আজ বৈশাখের 24 তারিখ। আজ এসেছি সে আমার ইচড় বাগানে। আর এই যে দেখতে পাচ্ছেন এই ছোট্ট লিচু গাছটা, হালকা পাতলা লিচু ধরেছে। আর এই পাশে দেখুন, এটা কলার ক্ষেত ছিল, কলা ক্ষেতে যে খসলা টসলা বোনা আছে। আর আমার এই যে কচি কাচারে চলে এসেছে লিচু খেতে। লিচু এখনও ঠিকঠাক পাকেনি, অল্প স্বল্প লাল হচ্ছে। এই দেখেন, তিন ভাই বোনেরা চলে এসছে। দেখি কেমন লিচু হচ্ছে। তারপর আজ এই আমার খুকুর জন্মদিন। আর এই যে দুজন কই সবুজ, আর দেখি দেখি মিষ্টি লাগছে, মিষ্টি লাগছে। হ্যাঁ রে, এই যে হালকা হালকা ধরেছে গাছটাতে, দেখুন উপর পর্যন্ত দেখাই। এর মধ্যে পাখিতে বেশ কিছু লিচু খাওয়া শুরু করেছে। এখনো পুরো কালার আসেনি, আর এখনো 4-5 দিন সময় লেগে যাবে। কিছু কিছু লিচু ফাটছে, আর মাছি পোকাতেও আক্রমণ করেছে অনেক। এটার জন্য মোটামুটি এগুলো মাছি, এই ফাটা এবং মাছি পোকা রোধ করার জন্য সপ্তাহে একদিন করে কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করে যেতে হবে। সেভাবেই করেছি, তার মধ্যেও কয়েকটা তো নষ্ট হবেই প্রকৃতির নিয়মে। দেখুন চারপাশটা একটু দেখাই। বৈশাখ মাস, গতকাল প্রচুর ঝড় হয়ে গেছে, অনেক লিচু ঝরে পড়েছে। আর গাছগুলো কিন্তু বেশ, সকালবেলায় ভিডিওটা করছি একদম সতেজ। এদিকে আমাদের ছোট্ট একটা ডোবা, বাবা মাছ ধরছে এখানে, দেখাই। কুকুর জন্মদিন, তাই তো। সেই যে ওইদিকে বাবা মাছ ধরছে। আর এইখানটাতে সাধের ড্রাগন ছিল, কিছু পরিচর্যা করা হয় না একেবারেই। ড্রাগন চারদিকে এলোমেলো হয়ে গেছে। এখান থেকে যদি পারি বেশ চারা করব। ড্রাগনটা ভালো জাতের, এটা সম্ভবত মরক্কান রেড। বেশ সুন্দর সাইজ হয় এবং মিষ্টিও ভালো, ধরনও ভালো। পরিচর্যা করা হয়নি বলে এবারে ফুল আসেনি, গতবারে এখন প্রচুর ফুল এসে গেছিলো। এই পাশটা দেখা, এখন ধানের ক্ষেত দেখুন, বড় ধান এবার পেকে গেছে, এবারে মানুষ কাটা শুরু করবে। এইখানটাতে তার একটা ছোট্ট জলাশয় আছে, আমরা ছোটোবেলায় এটাতে স্নান করেছি একদম ছোট থেকে। এই জলাশয়টাই ছোট্ট জলাশয়, কিন্তু সারা বছর এটাতে জল থাকে। এটার থেকে চাষের কাজে লাগানো হয় মেশিন দিয়ে। আর ওই যে দেখুন, যে তাল গাছ দুটো ভিডিওতে দেখায় অনেক সময়, এই তাল গাছ দুটো, একটাতে তাল ধরে আর একটা পুরুষ গাছ। চলুন এবারে নিয়ে যাই আমার 12 মাসি সেই কাঁঠাল গাছগুলো এবং খেজুর গাছগুলোর কাছে। এই যে চলে এলাম এই পাশ দিয়ে। এই যে ধান ক্ষেত কাটা হবে এবারে, বৈশাখ মাসের শেষ পর্যায়ে চলে এলে ধান কাটা হবে। মানুষ গরু ছাগল ছাড়বে মাঠে। এই যে দেখুন আমার সেই নির্মলদার কাছ থেকে নিয়ে আসা এই চোর গাছ। কিছু কিছু চোর ধরেছিল সিজনে, অফ সিজনে এখনও ফলন পায়নি। অনেক গাছ তো জলে মারা গেছে, সেই ভিডিও আগে দেখিয়েছিলাম। আজ অনেকগুলো গাছ আরও দেখাবো আপনাদের। এই যে খেজুর গাছ, এটা ছিল একটা খনিজি জাতের খেজুর, খনিজি, রাজস্থান থেকে আনা। তো গাছটাতে পোকার আক্রমণ হওয়ার জন্য প্রায় ভাবছিলাম মরেই যাবে, কিন্তু নতুন করে আবার পাতা মেলেছে, আশা করি বেঁচে যেতে পারে। এই যে 12 মাসি আমের গাছটা দেখছেন, এটা বৈশাখ মাস, এখন নতুন করে আবার ফুল হয়েছে। এই আমটা কিন্তু ভালো জাতের নয় 12 মাসি। এই গাছটা মানুষ পারলে অ্যাভয়েড করবেন, এই গাছটা কিন্তু ভালো নয়।
এরকম কয়েকটা আরও আছে, আমি লোকাল নার্সারি থেকে নিয়েছিলাম। হ্যাঁ, দেখাবো আমি। দেখুন এই যে দু একটা এঁচড় ছিল গাছে, এই যে পড়ে গেছে কাল ঝড়ে। এই যে দেখুন একটা এঁচড়, এই একখানা এঁচড় আমের গাছ, এটাও সেম ভালো নয়, ছোট ছোট ফল হয় এবং আটিটা বড়, ধরন ভালো নয়। এ প্রচুর ফুল দেখা যাচ্ছে, পড়ে যাবে বা ছোট ছোট হবে এবং বেঁকে যাবে। এই আমলকি নিয়েছিলাম সাদিয়া নার্সারি থেকে, আপনাদের অনেকের চেনা জানা এবং পছন্দের সাদিয়া নার্সারি, অনেক ইউটিউবার ভিডিও বানায় ভদ্রলোকের, কিন্তু বেশ কিছু গাছ আমি খারাপ পেয়েছি। যাই হোক, দেখে শুনে চিন্তা ভাবনা করে কিনবেন, কাউকে আমি খাটো করতে চাই না। এটা সেই আমলকি বলেছিল গাছে ফল হবে, ছোট ছোট গাছে, সে রেড আমলকি। অনেক বড় গাছ হয়েছে, ফুল তো আসেই নেই, ফলও পায়নি। যাই হোক, আরও কয়েকটা দেখাবো, যেমন কেজি 10 জাম, 300 টাকা দাম নিলে ভদ্রলোক, কিন্তু জামের তো লক্ষণ নেই আর গাছেরও কোনো ঠিকঠাক পাচ্ছি না আমি। যাই হোক, এটা 12 মাসি থাই ভ্যারাইটি যে আমরা, সেটা সত্যিই ভালো, সব দিনেই কম বেশি ফুল এবং ফল থাকে। এই যে ফলগুলো, এগুলো খাওয়ার মতো, আবার ফুল আসছে, ছোটো ফল আছে। এঁচড় গাছগুলো প্রায় 2 বছর উপর বয়স। এবারে দেখি অফ সিজনে ফল আসে কিনা, কারণ অফ সিজনে ফল এখন আমি পাইনি, 12 মাসি বলে নিয়েছিলাম। এই আমটাও নিয়েছি আমি সাদিয়া নার্সারি থেকে, বাড়ি 11 বলে। তো বাড়ি 11 বটে কিনে আমি চিনতে পারছি না, যদি কেউ চিনতে পারেন কমেন্ট করবেন। এই দেখুন এইরকম আম, বাড়ি 11-এর এখানে একটা দাগ থাকে, তো হালকা একটা মনে হচ্ছে দাগের মতো, সঠিকটা আমি বলতে পারছি না। এবার খেজুর গাছ দুটো দেখাবো। এই একটা খেজুর গাছ, এই গাছটা সবচেয়ে বড় ছিল, 5টা খেজুর গাছ আমি নিয়েছিলাম, তার মধ্যে এইটাই সবচেয়ে বড় ছিল। এটা ছিল বাড়ি জাতের, গাছটাতে 2বার গন্ডার পোকা আক্রমণ করায় গাছের গ্রোথটা অনেক কমে গেছে, তো এই গাছটাতে এবছর ফুল চলে আসতো। যাই হোক, তো সেই দুর্যোগ কাটিয়ে গাছটা অনেকটা আরও বেড়ে উঠেছে। যতটা সম্ভব চেষ্টা করে আমি নজর রাখার, ঠিক ওই গোড়ার সামনেটাতে গন্ডার পোকা আক্রমণ করবে, ওই পাতা যে বেরোচ্ছে তার ওই গাছ নরম জায়গাতে। এটা বাড়ি একটি জাত, বাড়ি জাতের খেজুর। আর এই পাশটায় দেখাই, এই কোনাটাতে লাগানো আছে আমার, এটা হচ্ছে খালাস। এটা লাল একটি আঙ্গুর, কাঁচা খাওয়া যায়। এই গাছটা সবচেয়ে ছোট ছিল, কিন্তু এই গাছটার গ্রোথটা এখনও পর্যন্ত ভালো। গন্ডার পোকা একবার আক্রমণ করেছিল, দেখুন এই যে পাতাগুলো যখন ছোট অবস্থাতে, এই যে এখানটাতে, আমি সেই সময় যাক নজরে পড়েছিল, ওকে মেরেছিলাম। গাছটা মোটামুটি ঠিক আছে, দুটো শাখারও বেরোচ্ছে গোড়াটাতে। এবার এই পাশটাতে দেখাবো কতকগুলো ছোট ছোট আরও কাঁঠালের চারা নিয়েছি আমি রামকৃষ্ণ নার্সারি থেকে। তাহলে কাঁঠালের অনেক ভিডিও দেখে আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোনটা ভালো আর কোনটা খারাপ। সেই অনুযায়ী রামকৃষ্ণ নার্সারি থেকেও শ্রীকান্ত ওর কাছ থেকে কয়েকটা চারা নিয়েছি। ছোট ছোট চারা আছে, 15টা নিয়েছিলাম, এক পিস মনে হয় মারা গেছে, 14টা আছে, দেখাবো গাছগুলো। সেই সাথে আছে বিপুল বিশ্বাসের চারা নদীয়ার, তার কাছ থেকে নিয়েছিলাম 5টা চারা নিয়েছিলাম, একটা মারা গেছে, 4টা আছে, দেখাবো। ছোট গাছ, কার কেমন ফলন হয় সেই রিভিউ অবশ্যই পরে জানাবো। সেই সাথে বলি, এই একটা আম গাছ 12 মাসি ভালো জাতের নয়, এটি 12 মাসির সেরা আম গাছ একটা অবশ্যই দেখাবো। যাচ্ছি সেই গাছের কাছে, যেটা কাটিমন। আমি সাদিয়া নার্সারি থেকে এনেছিলাম 3টে কাটিমন, আশা করি এটা কাটিমন হবে, এটা সাদিয়া নার্সারি থেকে আনা। এটা সিজনে ফুল ছিল, আমি ভেঙে দিয়েছি। এই যে অফ সিজনে আবার ফুল আসা শুরু করেছে, বৈশাখ মাসের শেষ, মোটামুটি এটা হচ্ছে মে মাসের আজ 9 তারিখ, না 9 তারিখ নয়, আজকে 8 তারিখ, 8ই মে। তাহলে 8ই মে, এই যে 24শে বৈশাখ এটা। আর এটা একটি কাটিমনের গাছ, অবশ্যই কাটিমন, কারণ অফ সিজন এটার ফল দারুণ সুন্দর। এটা নির্মলদার গাছ থেকে নিয়েছিলাম। গাছটা দেখুন, ডুয়ার প্রকৃতির কি সুন্দর ঝোপালো গাছ,
আমি প্রচুর ফল ছিল সিজনে, সেই ফলগুলো আমি মোটামুটি প্রায় 50-60 গ্রাম ওজন হওয়ার পর আমি ফলগুলো ভেঙে নিয়ে আমরা আমচুর করে দিয়েছি। তারপরে দেখুন নতুন করে আবার পাতা বেরিয়েছে। এই পাতাটাতে যে ফুলটা আসবে সেই ফুলটা আমি অফ সিজনে, মানে অফ সিজন আরও ভালো হবে, প্রায় সেপ্টেম্বর অক্টোবরে ফল হবে, মানে ফলটা হারভেস্ট যোগ্য হবে। দেখা যাক। এই যে এইখানটাতে আছে, যেখানটাতে আমার নির্মলদার চারাগুলো এই জায়গাটাতে লাগাবার ফলে মারা গেছিলো, কারণ এই জমিটা একটা নিচু জমি, প্রায় শোল জায়গাতে। এই দিকটা একটু ডাউন বেশি, কারণ এইখানটাতে আমাদের উপরে আছে ক্যানেল, একদম উপরের দিকে ক্যানেল আছে, ক্যানেল ছাড়লে এখানে জল বেরিয়ে যায়, জল ফুটে যায়। এই গাছগুলো মারা গেছে বর্ষায়। এখানে প্রায় 20টার মতো কাঁঠাল গাছ আমার মারা গেছিলো নির্মলদার গাছ থেকে আনা। সেই জায়গাটাতে যাতে মারা না যায় তার জন্য আমি 15-1 বছর পর জেসিবি দিয়ে জায়গাটাকে উঁচু করেছি। দেখুন এই যে ড্রেন করা আছে নালার মতো, তো উঁচু করেছি, পাড়ের মতো করে দিয়েছি। আর এই বাগানটার এই দু সাইড, পশ্চিম এবং এই উত্তর দিক, এই দু সাইড আমি ড্রেন করে দিয়েছি। এখন ঘাসে ভরে গেছে, এটা একটু পরিষ্কার করতে হবে বর্ষার আগে। জেসিবি দিয়ে ড্রেন করা আছে। আর এইগুলো হচ্ছে ইয়ার চারা, শ্রীকান্তবাবুর চারা। 1 বছর হয়ে গেল, 1 বছর উপরে। চারাটা অনেক দিন লাগাতে পারিনি আমি, আমার জায়গাটা রেডি না থাকার কারণে। আমি চারাটা অনেক দিন আমার বাড়িতে ছিলই, লাগাবার পর এই যে এখন এরকম গ্রোথ নিয়েছে। এগুলোতে কোনো ফুল আসেনি এবছর। 15টা চারা এনেছিলাম, ভদ্রলোক একটা ফ্রি দিয়েছিলেন, তাহলে তার মধ্যে একটা মারা গেছে আমার। এটা সিডলেস লেবু, বিপুলবাবুর কাছ থেকে নিয়ে আসা। সিডলেস যে কাগজি লেবুটা পাওয়া যায় সেটা। গতবারে গেছিলাম ওনার বাগান ভিজিট করতে, ওনার কাঁঠাল বাগান ঝড়ে যে বছর ভেঙে গেছিলো প্রচুর গাছ গত বছর, ঠিক সেই সময় মোটামুটি এরকম টাইম বা তার থেকে কিছুটা পরে আমি গেছি, জ্যৈষ্ঠী আষাঢ় মাসটাতে গেছিলাম, সঠিকটা মনে হচ্ছে না। যাই হোক, ওনার ভিডিও গাছ ভেঙে গেছিলো বলে উনি ছাড়তে বারণ করেছিলেন, তাই ভিডিওটা ছাড়া হয়নি। এটাও কিন্তু শ্রীকান্তবাবুর গাছ এগুলো। এইখানটাতে 4টা আছে বিপুলবাবুর চারা, দেখাবো আমি। এইটা এই মিডিলটাতে এটা আছে বিপুলবাবুর চারা, এই একটা বিপুলবাবুর চারা, দুটো, এই দুটো, তার সাথে সেই একটা এবং সেই একটা, এই 4টে আছে বিপুলবাবুর। বাকি এইগুলো আছে প্রায় 16টা ছিল, 15টা এখনও পর্যন্ত রয়েছে। 15টা হচ্ছে শ্রীকান্তবাবুর চারা। সেই সাথে এই গাছটা দেখাই, এটা কিন্তু নির্মলবাবুর চারা। কারণ এই যে জোলা জায়গাটাতে যে গাছগুলো মরমর অবস্থাতে ছিল সেগুলো আমি বাড়িতে মানে উঁচু জায়গাতে লাগিয়ে রেখেছিলাম, সেই তারে একটা ছোটো চারা লাগিয়েছি। ওইটা দেখুন গাছটা অনেকটা বড়, ওইটি হচ্ছে নির্মলবাবুর। তখন দেখা যাক এই 3 বাবুর মধ্যে ফলনে কোনটা এগিয়ে থাকে সেটা পরে অবশ্যই জানাবো। তো যাই হোক, ভিডিওটা আর খুব একটা দীর্ঘায়িত করবো না। আর দুটো জিনিস দেখাবো, কাটিমন, কাটিমন দুটো গাছে ফল আছে। আর একটা দেখাবো, এই একটা আম দেখাবো, যেটা, চলুন সেই কাছে যাই। এই যে চলে এলাম, এইটা দেখুন গাছটার ফলটা কি সুন্দর। এইটা কি আম আমি বলতে পারছি না, কালার আছে আমটাতে। 3টে আমে প্রায় 1 কিলো পেরিয়ে যাবে, অনেকটা ওজন আছে আমগুলোতে। গাছটা দেখুন, আমার মনে হয় এটা কিং অফ চাকাপাত হতে পারে, আমটার কালার দেখে মনে হচ্ছে। কারণ যেখানে কিনেছিলাম সাদিয়া নার্সারিতে ভদ্রলোক বলেছিল এটা কিউজাই না অন্য একটা বলেছিল, কিন্তু কিং অফ চাকাপাত বলেনি। আমার মনে হচ্ছে যে আমটা কিং অফ চাকাপাত, চিয়াংমাই বা অন্য কিছু আমগুলো বাঁকা বাঁকা হয়। এটা দেখুন আমটা কিন্তু একদম পুরো সোজা সোজা, একদম সলিড আছে, একদম পুরো কালার আছে। আমার মনে হচ্ছে যে কিং অফ চাকাপাতই হতে পারে, দেখা যাক। আমটা আরও বড় হোক। এটা একটা আম্রপালি আম, এটা আমাদের এডিএ অফিস থেকে আমি নিয়েছিলাম। চারাগুলো এসেছিলো চারা, সেখান থেকে আমি এনে লাগিয়েছিলাম 2টো গাছ, ওই একটা, প্রচুর ফল আছে। আর এইটা কাটিমন,
কাটিমন মানে সাদিয়া নার্সারি থেকেই 3টে কাটিমনের চারা এনেছিলাম, সম্ভবত এটাও একটা হবে, কারণ 7 পিস চারা এনেছিলাম, তার মধ্যে 1 থেকে 2 পিস মারা গেছে, বাকিগুলো আছে। এটা কাটিমন, নিঃসন্দেহে কাটিমন। গাছটা ফল একবারও হয়নি, কিন্তু ফুল এবং গাছের পাতা দেখে কাটিমন বলে আমার বিশ্বাস। এবারে দেখা যাক ফল কীরকম হয় অফ সিজনে। কাঁঠাল গাছগুলো দেখতেই পাচ্ছেন প্রায় 10 থেকে 12 ফুট 13 ফুট হাইট হয়ে গেছে। এই একটা আম 12 মাসি বলে অন্য নার্সারি থেকে নিয়েছিলাম আমাদের এখানে, এই পল্লীশ্রী নার্সারি, যেটা একদম বাজে নার্সারি, প্রচুর আজে বাজে চারা বিক্রি করে, পয়সা 250-300 নিয়েছিল গাছগুলোতে। কেন ওই যে ফুল এসছে, ফুলগুলো ছোটো ছোটো আম হবে আর পড়ে যাবে, এই 12 মাসি আমগুলো। এগুলো দেখে মানে কেউ যদি কিনে থাকেন, এগুলো একটু দেখে শুনে কিনবেন। 12 মাসে কিনতে হলে আমার মনে হয় কাটিমন কেনাটাই ভালো। এই একটা কাটিমনের গাছ, এটা কাটিমনের গাছ। এটা সম্ভবত নির্মলদার কাছ থেকে নেওয়া, কারণ 2-3টে কাটিমন নিয়েছিলাম আমি। ফলটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন কাটিমনের সাইজ, কালার, শেপটা দেখুন, শেপটা একদম কাটিমন। এটা খুব বড় হয়েছে, এটাও দেখুন সুন্দর, আবার ফুলও আসছে দেখুন কাটিমনের। এই যে অফ সিজনে ফুল চলে আসছে। আর এই দিকে আরেকখানা কাটিমন আছে আমার লিচু গাছের সামনেই। এই যে দেখুন, এটা একটা ডালে ফল এসছে, অনেকগুলো ফলগুলো মাটিতে ঠেকে গেছিলো। এই যে ফলগুলো, যে ফল, এই যে ফল, এই যে ইঁচড়। আমাদের কচিকাচার আবার এসেছে লিচু খেতে। এই যে দেখুন লিচুর ফলন কীরকম হচ্ছে। হ্যাঁ, এই যে গাছগুলো, এই যে দেখুন বাবুরা করে। লিচু নিবি? তুই খাবি? নিবি? তোর নাম বল, তোর নাম বল। সর্দি করে গেছে, কব বেরিয়ে গেলো নাকে। ফেলে দাও। এই যে লিচু গাছের গোড়াটা দেখুন কত মোটা। এগুলো টিনটা দেওয়া ছিল যাতে ইঁদুর না উঠতে পারে। গতবারে দিয়েছিলাম, এবার এখন সেট করা হয়নি, এগুলো আবার পেরেক দিয়ে সেট করে দিতে হবে। গাছে উঠলে হবে কি করে, পড়ে গেলে বিপদ। বাদুর তাড়াবার জন্য টিনের একটা ঘন্টা বানালাম, তো এখনও সেট করা হয় না। বাদুড় এবং পাখি তো প্রচুর খাচ্ছে, উপরে দেখাবো আমি। দিচ্ছি কিছু গুটি কলম করেছি, যদি কারো চারা দরকার থাকে কমেন্ট করতে পারেন। একদম এই গাছেরই চারা। এই যে লিচু এরকম সাইজ হচ্ছে, আরও একটা বড়ো হবে লিচুটা এখন অনেক। খেতে খুবই মিষ্টি, আর যত বড় হবে বীজটা তত ছোটো হয় লিচুটার। বাবু হলে ওকে দে না, হ্যালো দাদু, মাছ ধরলো? হ্যাঁ রে, তোর দাদু মাছ ফেলো। নাম নাম নাম। ওই উপর পাশটাতে পাখি তো অনেক খেয়েছে লিচুগুলো, উপরগুলোতে বুলবুলি পাখি থেকে শুরু করে অনেক ধরনের পাখি আছে লিচু খেতে। আর লিচু গাছের তলাটা বেশ সুন্দর, মানে একদম ছায়া ছায়া, পুরো গাছ পাতায় ঢাকা। এটা যদি বাড়ির কাছাকাছি হতো তো এখানে খাট মেলে ঘুমালে হতো। এই দেখুন পাখিতে কীরকম ক্ষতি করছে। এই যে পাখিতে এবং ইঁদুরে খাচ্ছে, এইভাবে খেয়ে দিচ্ছে। অনেকগুলো খেয়েছে ইতিমধ্যেই। ফল রেডি হতে হতে অনেক ক্ষয়ক্ষতি করে পাখিতে। এই খসলা বিলটাতে খসলা কেটে লাগাবার জন্য বেশ কিছু আমের চারা এবং পেয়ারার চারা নিয়ে এসেছি, গোল্ডেন 8। প্রায় 30 থেকে 35 রকমের ভ্যারাইটি আম এনেছি, তো সেগুলো লাগাবো। চারাগুলো আমি দেখাবো, বাড়িতে আছে। খসলাগুলো কাটার পরে জমিটা রেডি করব, রেডি করার পর গাছটা লাগানো হবে। ভিডিওটা দীর্ঘায়িত করবো না, ভালো থাকবেন আপনারা। বাঁকুড়া জেলার একটা গ্রাম থেকে এই ছবিটা করলাম, ভিডিওটা দেখুন। আমার বাড়ি বাঁকুড়া জেলাতে। বাঁকুড়া জেলার দেখতে পাচ্ছেন বন্ধুর ভূভাগ, উঁচু নিচু চারদিকে দেখুন কত গাছপালা। হ্যাঁ, নদিয়া, মুর্শিদাবাদ, নদিয়া, তারপরে উত্তর চব্বিশ পরগনা,
ওদিকের যে বর্ধমানের যে মাঠ, একদম ফাঁকা ফাঁকা মাঠ, সমতল মাঠ, আমাদের কিন্তু একদম প্রচুর ঢেউ খেলানো মাঠ, গাছপালায় ভর্তি। কত রকমের পাখি যে আছে তার ঠিক নেই, পাখি আছে, বাদুড় আছে, কাঠবেড়ালি, এগুলো প্রচুর ক্ষয়ক্ষতি করে আমাদের। তার সাথে এরকম গাছপালা আর এরকম উঁচু উঁচু ভূভাগ। দেখুন জমির কতটা উঁচু, 4 ফুট 2 ফুট 3 ফুট উঁচু একটা জমি, ধাপ 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 চলে যাচ্ছে। আর সেই সাথে গাছ। আমাদের এখানে চাষবাস মানে চাষবাসের রেজাল্ট খুব একটা ভালো হয় না। ধানের ফলন কম হয়, আলু ফলন কম হয়, সরষে খসলাও কম হয়। নদিয়াতে আমি যখন গেছি ভিডিও করতে, সেখানে যে সরষে গাছ প্রায় এক মানুষ উঁচু, মানে আমি তো অবাক হয়ে গেছি। ওখানের মানে মাঠের যে ফলন দুর্দান্ত, কলা গাছের যে চেহারা এবং ফলন মানে অসাধারণ অসাধারণ। তো সেই থেকেই বিকল্প চাষের পরিকল্পনা করা, একটু একটু এগোনো, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে এগোনো। তো দেখা যাক কি হয়, কেমন কি রেজাল্ট পাই। ভালো থাকবেন। ভিডিওটা এখানে শেষ করব। নমস্কার।